আনোয়ারুল হক ফাইজি সাহেবের নাম শুনেছেন? আব্দুল্লাহ সালাফি সাহেবের নাম শুনেছেন? আসামে কোনো এক মোনাজারা করতে গিয়ে, এটা আমার শোনা গল্প, আমি দেখিনি, শোনা গল্প বলা ঠিক নয়, তবু আমি ওনার মুখ থেকে শুনেছি, ওই জন্য বলছি। আসামে কোনো এক জায়গায় মোনাজারা করতে গিয়ে ঘরের ভিতরে তালা মেরে দিয়ে পেট্রোল কেরোসিন দিয়ে তাদেরকে আগুন ধরাবার ব্যবস্থা করা হয়েছিল। কি বললাম বুঝতে পারছেন? সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটা পীর সাহেবকে দেখুন তো, যে পীর সাহেবকে মারা হয়েছে, যে পীর সাহেবকে জেলখানাতে আছে। বাংলাদেশের অজস্র আলেমরা জেলখানাতে বন্দী হয়েছে, একটা পীর সাহেবকে দেখাম তো এই পীর সাহেব জেলখানাতে গেছে? নাই। কারণ পীর সাহেব তো কোরআনের কথা বলে না। ওর বাপ কি করেছিল, কোথায় পেচ্ছাপ করেছিল, ওর বাপের পেচ্ছাপের রং কেমন, এইগুলো সারা জীবন বলে। হ্যাঁ, ওর বাপের পেচ্ছাপ একজন শরবত বলে খেয়ে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, ওর ওই বক্তব্য, ওর আর কোনো বক্তব্য নাই। কি বললাম বুঝলেন তো? কোরআনের সঠিক কথা বললে অশান্তি কি এক শ্রেণীর মানুষ করবে, করবে কি করবো না, এক শ্রেণীর মানুষ, তবে সবাই নয়, এক শ্রেণীর মানুষ। অযিক্রুল লিল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদের জন্য রয়েছে তো অনেক অনেক উপদেশ। তারপরে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলছেন কি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কোরআন আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো কার? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে কি? আল কোরআন। বর্তমানে কিছু মানুষ আবার বার হয়েছে, ভণ্ডর দল, এরা বলছে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি না। এরকম একটা দল আছে না? পানি আছে, একটু দেওয়া যাবে? কই, বিসমিল্লাহ, দাঁড়ান দাঁড়ান, আলহামদুলিল্লাহ। এ ভণ্ডর দল, এরা বলছে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না। বলছে কি বলছেন? এক দল আছে না, নতুন করে বার হয়েছে, এদের দলিল এই আয়াতটা, দলিল এই আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তাদের দলিল হিসাবে এইটা। এবার দেখুন তো আমি তাদের দলিলটা কেমন করে খণ্ডন করতে পারি। আমি মমতাজুল ইসলাম, পেশায় একজন শিক্ষক, পেশায় কি শিক্ষক, ইনি হচ্ছেন আমার ছাত্র, ধরে নেন, তাই তো? ওই যে চেয়ারে বসে আছেন একজন, এই দিকের মানুষটা, এই দিকেরটা, ওনার নাম আব্দুল্লাহ, ধরে নেন। উনি একজন এলাকার জ্ঞানী এবং খুব নামী মানুষ, ভালো করে বুঝবেন। এ আমার ছাত্র আব্দুল্লাহ এলাকার জ্ঞানী মানী মানুষ। আমি 2 মিনিটের জন্য আপনাকে তুমি বলে কথা বলছি, কিছু মনে করবেন না, বোঝানোর জন্য। ইনি আমার ছাত্র, তা আমি বলছি আব্দুল্লাহ তুমি এক কাজ করো তো, তুমি ওই তালগ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে আব্দুল্লাহ বলে একটা লোক আছে, তুমি তার কাছে যাবে। তার কাছে গিয়ে সে তোমাকে যা যা কিছু বলবে তুমি তাই তাই করবে, বিন্দু পরিমাণ তুমি কথা নড়চড় করবে না। তাহলে আমি পাঠালাম, এটা আমার কে? ছাত্র। আমার ছাত্রকে পাঠালাম কার কাছে? আব্দুল্লাহর ওই লোকটার কাছে, তাই না? এবার এ আব্দুল্লাহর কাছে গেল, গিয়ে আব্দুল্লাহ তখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও। এ তখন বলছে ওটা তো বলা ছিল না। আব্দুল্লাহ তখন বলছে আমার স্ত্রীর শরীর খারাপ, একটু ওষুধ এনে দাও। তখন বলছি এটা তো বলা ছিল না। আচ্ছা আমি বলেছি যা যা বলে তাই তাই শুনবে, তাহলে এখানে আর নাম করে কিছু জিনিস বলার প্রয়োজন আছে? আছে না। এবারে ও যখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও, এ তখন বলছে করবো না। ও যখন বলছে ঔষধটা এনে দাও, তখন বলছে আনবো না। আচ্ছা বলুন তো, এ আমার ছাত্র, ওনার কথার যদি অবাধ্য হয় তাহলে ওনাকে অপমান করলো না আমাকে অপমান করলো? কোনটা? হ্যাঁ, আমাকে, তাই না? আমাকে অপমান করলো, কারণ আমি তো বড় মুখ করে সম্মান করে ওনার কাছে পাঠিয়েছি। তাহলে এ যদি ওনার কথার অবাধ্য হয় তাহলে আমাকে অপমান করলো, তাই তো? আল্লাহ কোরআন মাজিদে বলছেন কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি,
তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। ভালো করে বুঝবেন, আমাদের তাহলে শিক্ষককে আল্লাহ, তাই তো? আমরা হলাম ছাত্র, তাই তো? আর আমাদেরকে আল্লাহ যেতে বলছেন কার কাছে? মুহাম্মাদের কাছে। ফাত্তাবিউনি, তার আনুগত্য করো। এখন আমরা যদি মুহাম্মাদের আনুগত্য না করি, তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না? হলো। বোঝাতে পারলাম? তার মানে আহলে কোরআন নামক আহলে শয়তান আর টিকতে পারলো না। আল্লাহ তো নিজে বলছে আমার ভালোবাসা যদি পেতে চাও নবীর আনুগত্য করো, তাই না? আমরা আবার এর ভিতরে অনেক গেঁড়া কল আছে। আমরা শুধু কোরআন হাদিস আর নবীকে মেনে নেবো তা নয়। আমি বারবার বলছি এটা আল্লাহর নবী বলেছে, আর বারবার বলছে আবু হানিফা বলেছে। কি আজব ব্যাপার! আমি বারবার বলছি এ কথা আল্লাহর নবীর থেকে প্রমাণ পাওয়া যায় না, ও বলছে বারবার বড় হুজুর করেছে। আচ্ছা বলুন তো, বড় হুজুর কি ইসলামের প্রমাণ? প্রমাণ? এদের আবার একটা দলিল আছে, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এদের দলিল হচ্ছে এটা। আল্লাহ বলেছে আনুগত্য করো কার? আল্লাহর। আনুগত্য করো কার? নবীর। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে তোমরা তাদের কাছে ধর্মীয় ব্যাপারে কিছু জানতে যাও। ফাইন তানাযাতুম ফীহি শাইউন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তারা যদি তোমার সমস্যার সমাধান করে দিতে না পারে তাহলে তোমরা ফেরত চলে এসো আল্লাহ এবং তার রাসূলের কাছে, এটাই তোমাদের জন্য কল্যাণ।